তোমরা যারা আমাদের রেগুলার ব্লগ দেখো তোমরা সকলেই জানো আমরা এখন এসেছি লাদাখ ভ্রমণে। এটা আমাদের লাদাখ ভ্রমণের সেকেন্ড দিন। আজকে ডেটটা হলো 2 মে 2025। লাদাখ পরিচিত তার উঁচু উঁচু মাউন্টেন আর পাসেসের জন্য। এছাড়া লাদাখ বরফের দেশ নামেও পরিচিত। এখানকার বরফে ঢাকা উঁচু পাহাড়, নদী, ভাসমান মেঘ এক কথা মন ছুঁয়ে যায়। চলো আমরা সবাই মিলে একসাথে এই অসাধারণ যাত্রা শুরু করি, যেখানে আমরা প্রকৃতির এক অনন্য সুন্দর অন্যরকম রূপ দেখতে পাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আজকের সকালটা শুরু হয়েছিল এত সুন্দর একটা ভিউ দিয়ে। সত্যি মনটা ভালো হয়ে গেল এত সুন্দর ভিউটা দেখে, তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপর ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিচে চলে গেছিলাম। আজকে এটা আমাদের সেকেন্ড লুক, আর আজকে আমাদের লাদাখের সেকেন্ড দিন। তারপর আমরা সবাই মিলে মানে আমাদের বাকি 4 জন যে গ্রুপ মেম্বার ছিল তারা মিলে বেরিয়ে পড়েছিলাম। দেখা যাক আজকে কোথায় কোথায় ঘুরতে যায়, আর তোমরাও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রতিবার ভাবি বেশি ভিডিও করব না, ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে যাচ্ছে, কিন্তু এত সুন্দর ভিউ না ভিডিও করে থাকতে পারি না। মনে হয় যতটা পারি মেমোরিজ যেন কালেক্ট করে রাখতে পারি, পরে সেটা আবার দেখে আনন্দ পেতে পারি। তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, তোমরাও এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে থাকো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে পৌঁছে গেছি হল অফ ফেম। আর এটা হলো ওয়ান কাইন্ড অফ মিউজিয়াম বলতে পারো। এখানে প্রথমে টিকিট কাটতে হয়, তো আমরা টিকিট কাউন্টারের দিকেই যাচ্ছি। এখানে আসলে আমাদের দেশের সেনাদের বিভিন্ন অ্যাচিভমেন্ট, তারা কীভাবে প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের দেশকে প্রতিনিয়ত সুরক্ষা প্রদান করে যাচ্ছে, কীভাবে লেহ লাদাখকে তারা একে একে আমাদের দেশের অন্তর্ভুক্ত করতে পেরেছে তাদের বীরত্বের দ্বারা, যাতে আমরা এখন আমরা ঘুরতে পারছি এই জায়গাতে এত নিরাপদে। তো এই সব জিনিসগুলোই রাখা রয়েছে, যেগুলো এক কথায় আমাদেরকে যেমন দেখে জল এনে দেবে, তার সাথে তাদের জন্য গর্বিত অনুভব করাবে। আর এখানে আমরা নিজেদের একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দেখি এরপর কোথায় যাওয়া হয় আমাদের। দেখছো কত সুন্দর ভিউটা, না ভিডিও করে থাকা যায় বলো? যে আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড গন্তব্যে। এটা একটা স্কুল, যেখানে বাচ্চা ছেলেমেয়েরা এই লাদাখের মতন জায়গায়, যেখানে ইলেকট্রিসিটি নেই, সুযোগ সুবিধা নেই, চাষবাস নেই, বাইরে থেকে সমস্ত খাবার দাবার আমদানি করতে হয়, সেই জায়গায় মানুষ অনেক কঠোর পরিশ্রম করে বেঁচে থাকে। কিভাবে তাদের এই কঠোর জীবনযাত্রায় একটু সুবিধা আনতে পারে সেই সব জিনিসপত্র এরা তৈরি করার চেষ্টা করে। এমনকি এই জায়গাটা ওরা নিজেরাই মেনটেন করে থাকে। আর এই যে আমরা এখানে এসে কিছু ভিডিও ছবি তুলেছিলাম জায়গাটার, এছাড়া এদের সঙ্গে কথাও বলেছিলাম। আর তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর যেহেতু দুপুর হয়ে গেছিলো, খুব খিদে পেয়ে গেছিলো, এই যে এখানে আমরা এসেছি পাঠার সাহেব গুরুদ্বারাতে। এখানে লঙ্গরে আমরা খাবো আজকে, লঙ্গরখানাতে। আর জানো প্রত্যেকটা গুরুদ্বারাতেই ভিডিও করা একদম স্ট্রিক্টলি মানা থাকে, তাই জন্য এখানে আমরা কোনো ভিডিও করতে পারিনি ভেতরে গিয়েও। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম পরবর্তী আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর বলে রাখি মাঝপথেই পড়েছিল ম্যাগনেটিক হিল, যেখানে পাহাড়গুলোর বিশেষ অবস্থানের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, যার ফলে বস্তুগুলো পাহাড়ের দিকে আকৃষ্ট হয়। কিন্তু আমরা যেহেতু ওখান থেকে একই পথে আমরা আবার বাড়ি ফিরবো, মানে আমাদের হোটেল ফিরবো, তাই আমরা বলেছিলাম আমরা আসার পথে সেই জায়গাটাই দেখবো, তাই এখানে আর দাঁড়াইনি।
যে কথা বলতে বলতে পৌঁছে গেছি। এটা হচ্ছে একটা জায়গা যেখানে ধরুন নদী ইন্দাস রিভার আর ঝাঁসকার রিভার একসাথে মিলিত হয়েছে। আর কি সুন্দর একটা জায়গা তৈরি করেছে, দেখো পাহাড়গুলোর লোকেশন, নদী দুটোর মিলিত স্থান, কি দারুণ না। আর দুটো নদীকে আলাদাভাবে খুব সহজেই চিনতে পারবে। এই কথাটাই আমি ওকে বলছিলাম, তখন সে বলছিল না ঝাঁসকার ভিলেজ থেকে ঝাঁসকার রিভারের উৎপত্তি। এটা একটু মাঠ কালারটা, এখানটার পরিবেশটা কি শান্ত, কি মনোরম পরিবেশ। অনেক সবাই ফটো ভিডিও তুলছিল, আমরাও এখানে অনেক ফটো ভিডিও তুলেছি। বললাম না, মেমোরিজ কালেক্ট করে রাখতে হবে নিজেদের জন্য, আবার সকলের জন্য। তারপর আমরা এবার ফিরবার পালা। কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছিলাম ম্যাগনেটিক হিলসের কাছে। এখানে একটু আগিয়ে গিয়ে যেখানে লোকেশনটা একটু সুন্দর, ভিড়টা একটু কম, আসলে যেখানে মেন যে পয়েন্টটা সেখানে অনেক ভিড় ছিল, সবাই ভিডিও ফটো তুলছিল, তাই আমরা একটু আগিয়ে গিয়ে তুলেছি। আর যে এখানে ভিডিও কি ছবি তুলেছি তোমাদের সঙ্গে একটু দেখে শেয়ার করলাম। খুবই সুন্দর জায়গা, আর সবাই ভিডিও করতে ব্যস্ত দেখতে পাচ্ছ। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। আজকের মতন আমাদের ঘোরা এখানেই শেষ। এই যে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আর কথা বলতে বলতে বাড়ি পৌঁছেও গেছি। বাড়ি বলতে হোটেল, আমি বারবার বাড়িই বলছি, কিন্তু হোটেলে পৌঁছে গেছি। আর খুবই টায়ার্ড, মুখ দেখলে বুঝতে পারছো, উঠতেও পারছি না, চলতেও ইচ্ছা করছে না, এতটাই টায়ার্ড। আর এই যে আমরা রুমের কাছেই চলে এসেছি। আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।